নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমার ছোট্ট রুফটপ যে গার্ডেনটা আছে, সেই গার্ডেনটা এখন একদম ফুলে ফুলে একদম ছেয়ে গেছে। লাল রঙের যে পাথরকুচি গাছের ফুল দেখতে পাচ্ছেন, কি অপূর্ব দেখতে লাগছে না? থোকা থোকা একদম লাল লাল ফুল ফুটেছে, সঙ্গে সাদা রঙের কসমস, পিঙ্ক রঙের কসমস, দোপাটি, গাঁদা ফুল একদম ভরে রয়েছে। আমি 20 টাকা দিয়ে যে গাঁদা ফুলের 10টা গাছ এনেছিলাম, সেই গাছগুলো ভেবেছিলাম একদম ফুলই হবে না, কিন্তু তার কড়িগুলো কেটে দিয়ে যখন বসিয়েছি আর বারবার তার কড়িগুলো প্রুনিং করেছি, আর এখন এত বেশি ফুল দিচ্ছে কি বলবো। বাড়িতে ফুল কেনার দরকারই হচ্ছে না। রোজকার পুজোর জন্য যেসব ফুল লাগে তা আমি এই আমার ছোট্ট যে রুফটপ গার্ডেন রয়েছে সেখান থেকেই পেয়ে যাচ্ছি। আমার ফুল গাছ লাগাতে এবং তার পরিচর্যা করতে খুব ভালো লাগে। শুধু যে ফুল গাছ তা নয়, ফল গাছও আমি খুব পছন্দ করি, কিন্তু আমার এই ছোট্ট শেড দেওয়া জায়গায় ফল গাছ তেমন হবে না। তবুও একটা মালবেরি গাছ তো নিয়ে এসছি, এখন ইচ্ছা আছে একটা ব্ল্যাকবেরি গাছ নিয়ে আসবো। তো এই যে মালবেরি আর ব্ল্যাকবেরি আমাদের সিজনের সঙ্গে, মানে আমাদের এখানকার ওয়েদারের সঙ্গে খুব ভালোভাবেই ডেভেলপ হতে পারে, তাতে প্রচুর ফল আসবে আর ফলগুলো খুবই পুষ্টিকর হয়। এখনকার আমাদের গ্রাম বাংলায় তো এসব মালবেরি গাছ দেখা যায় না, কিন্তু আগে গ্রাম্য এলাকায় মালবেরি গাছ অহরহ দেখা যেত। এখন তো আমাদের নার্সারি থেকে কিনে এনে বসাতে হচ্ছে। দেখুন গাঁদা ফুলগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় হয়েছে, আর তাতে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটছে। কি সুন্দর লাগছে না? সকালবেলা কিন্তু এক ঝুড়ি করে প্রায় গাঁদা ফুল তুলছি, তারপরেও কিন্তু এতগুলো করে গাঁদা ফুল রয়েছে। আর দেখুন লাল রঙের একটা চন্দ্রমল্লিকা ফুটেছে, সঙ্গে সাদা রঙের এই যে ফুলগুলো ফুটেছে না, কি বলবো, একদম ঝাঁপিয়ে ফুল একদম ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু এই গাছের সেকেন্ড বার ব্লুম করছে, মানে শীতকালে একবার আগে ব্লুম করেছে, তারপরে প্রায় 2 সপ্তাহ মতন একদম কিছু ব্লুম হয়নি, তারপরে আবার এই যে ঝাঁকিয়ে একদম ফুল চলে এসছে। আর এই যে আমার মালবেরি গাছটা কেমন ডেভেলপ করেছে, আমি প্রায় এই ভিডিওটা রেকর্ড করেছি তার 1 সপ্তাহ পর বানাচ্ছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকার ভিডিওটা। তো সরস্বতী পুজোর দিনে সকালবেলা যেটা রূপটা দেখছেন, মালবেরি গাছ এখন 1 সপ্তাহে আরও বেশি ডেভেলপ করেছে, আর তাতে ভরে ভরে ফল এসছে। আজকে প্রায় 10টা মতন ফল দেখেছি ওই গাছে আমি। আর দেখুন এই হলুদ রঙের একটা চন্দ্রমল্লিকা। আর এই যে কাগজ ফুল গাছ, আমাদের কাগজ ফুল গাছটা সারা বছর ফুল না দিলেও এই শীতকালে বেশ ভালোই ফুল দেয়। প্রথম বছর তো দারুণ ফুল দিয়েছিল, কিন্তু এখন এতটা পরিচর্যা করা হয় না, ওই জন্য গাছপালাগুলো দেখুন একটু লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল আছে, অল্প হোক বেশি হোক ফুল এসছে। তো সকাল সকাল বেশ কিছুটা ফুল টুল তুলে গাছের একটু পরিচর্যা করেছি। আর আজকের দিনটা তো একদমই কুয়াশায় ঢাকা ছিল। সরস্বতী পুজোর দিন সকালবেলা তো মনে আছে আপনাদের কেমন কুয়াশা ছিল। আর এই যে পাশের বাড়ি আমি অঞ্জলি দিতে এসেছি। সকাল সকাল স্নান দান করেছি, করার পরে একটা সবুজ রঙের একটা বাটিক প্রিন্টের একটা কুর্তি পরেছি। কুর্তিটা গতবার পুজোর সময় আমি কিনেছিলাম, কিন্তু ওটা এখনও পরা হয়নি, তো সেই জন্যই ভাবলাম ওই কুর্তিটাই পরে নিই। এই কুর্তিটা দিদি আমাকে পুজোর সময় দিয়েছিল, কিন্তু পরবো করেও আর সে পরা হয়নি। তাই জন্যই ভাবলাম আজকে যখন পুজো আছে আর এখনও পরিনি যেহেতু, সেজন্যই কুর্তিটা পরেছি। কাকিমণিদের বাড়ি এই যে ঠাকুরটা এনেছে না, খুব সুন্দর দেখতে, কি মিষ্টি যে তার মুখ। আমি আপনাদেরকে দেখাবো ছবিতে, ছবি পরে আমি অ্যাড করেছি, দেখবেন কি মিষ্টি মুখটা হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে ঠাকুরটাকে দেখতে। যে কোনো ঠাকুরের মুখটা মিষ্টি হলে যেন একটা অন্যরকমই ভক্তি চলে আসে। আমার স্নান করা যখনই শেষ হয়েছে, শুনছি ঠাকুরমশাই চলে এসেছে। আমি ভাবছিলাম হয়তো আমি অঞ্জলিটা মিস করে যাব, কিন্তু না, একদম সঠিক সময় আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখছি পুরোহিত মশাই চলে এসছে, আর উনি পুজোর গোছ গাছানো শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই প্রায় 30 মিনিট ধরে খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন করেছে। এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই সময় পুরোহিতদের তো খুঁজেই পাওয়া যায় না, আর তারা এত ব্যস্ততার সঙ্গে পুজো করে না, কী যে মন্ত্র উচ্চারণ করছে আমরা তো বুঝতেই পারি না। কিন্তু এইবারে সরস্বতী পুজোর অঞ্জলিটা বেশ ভালো করে দিতে পেরেছি।
আমাদের যে পুরোহিত মশাইটা এসেছিল সেই পুরোহিত মশাইটা খুব সুন্দর করে পুজো দিয়েছে। প্রায় 30টা মিনিট ধরে উনি বসে বসে ভালো করে পুরো পুজো সম্পন্ন করেছেন। যতদিন আমি স্কুলে পড়াশোনা করেছি প্রত্যেক বছরই না বাড়িতে সরস্বতী পুজোটা হয়ে এসছে, কিন্তু তারপরে যখন থেকে কলেজে উঠেছি তারপরে কলেজেই মূলত সরস্বতী পুজোটা কাটিয়েছি, সেজন্য বাড়িতে পুজোটা বন্ধ হয়ে গেছে। আর তাছাড়াও আমার দাদু মারা যায়, তো সেই কারণে বাড়িতে অসুস্থ থাকে, কাল অসুস্থ থাকে, তো সেজন্য 2 বছর এমন পুজো বন্ধ গেছে। তারপরের থেকে আর আমাদের বাড়িতে পুজো হয় না। না হলে না প্রত্যেক বছরই আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোটা মানে প্রত্যেক বছর নিয়ম করে হতো। এখনও অবশ্য লক্ষ্মী পুজোটা চালু আছে, কিন্তু এখন আর পুরোহিত ডেকে করে না মা। এখন নিজে নিজেই সব কিছু গুছিয়ে তারপরে মা নিজে পাঁচালি পরে এই যে পুজোটা সম্পূর্ণ করে নেয়। এবারে তো সরস্বতী পুজো 2 দিন ধরে পড়েছিল, রোববার দিন আবার সোমবার দিন। সোমবার দিন অবশ্য সকাল সকাল মেবি 10টার মধ্যে লগ্ন শেষ হয়ে গেছিলো। আর এই যে বাড়িতে এসছি সেই বাড়ির যে ভাইটা রয়েছে আর তার সঙ্গে তার চেলাচামুন্ডা রয়েছে। ভাই আর তার চেলাচামুন্ডা এটা সেকেন্ডবার অঞ্জলি দিচ্ছে। একবার সে তার মাস্টারমশাইয়ের বাড়ি থেকে অঞ্জলি দিয়ে এসছে, তারপরে আবার নিজের বাড়িতে এসে আর একবার অঞ্জলি দিচ্ছে। বেশিরভাগ সবাই আজকে হলুদ রঙের জামা কাপড় পরেছে, হলুদ আর সাদা রঙের জামা কাপড়, আর আমি পরেছি একটা সবুজ রঙের, মানে সবকটা সেই ময়ূরের মধ্যে কাক বসে থাকে না, আমার অবস্থায় সেরকম। কিন্তু পিওর কটনের বাটিকের এই কুর্তিটা খুব কমফোর্টেবল, পরে বেশ আরাম লাগছে। আর এই যে সরস্বতী ঠাকুরটা কি সুন্দর দেখতে না, প্রতিমাটার মুখটা ভারী মিষ্টি। আমাদের অঞ্জলি হয়ে গেলে আমি বাড়ি চলে গেছিলাম, কারণ পুরোহিত মশাই বললেন যে এখন ঘরটা একটু ফাঁকা রাখতে হবে যাতে ঠাকুর ভোগটা গ্রহণ করতে পারে, আর ভোগ গ্রহণ করার পরেই আমরা সেখান থেকে প্রসাদ ও চরণমৃত্যু পাবো। তো সেজন্যই আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি ফিরে যেতেই আবার আমাকে নিচে নামতে হয়েছে, কারণ একটা পার্সেল আসার কথা আছে। আমাদের বাড়িতে যে পার্সেলটা আসবে সেই ডেলিভারি বয় আমাদের বাড়ির গলিতে না ঢুকে এক গলি আগে গিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো পার্সেল আসলেই না এই সমস্যাটা হয়, আমাদের থেকে ঠিক এক গলি আগে এসেই ওনারা দাঁড়িয়ে থাকে, জানি না কি করে। আমরা এক ডাইরেকশানে বলি আসতে, আর ওনারা হচ্ছে আর এক ডাইরেকশানে চলে যায়। তো যাই হোক, পার্সেলটা একটু বেশ ভারীই ছিল, তো সেটা নিয়ে বাড়ি আসলাম। তো এই যে পার্সেলটা দেখতেই পাচ্ছেন, তো পার্সেলটা বেশ ভারীই আছে একটুখানি। তো মাঝে মাঝে রোদ উঠছে হালকা হালকা, কিন্তু বেশিরভাগ সময়টাই পুরো একদম মেঘলা হয়ে আছে। আর এই যে পার্সেলটা এবার আমি খুলবো। পার্সেলটা নিয়ে আসতে বেশ খাটনি করতে হয়েছে, কারণ পার্সেলটা বেশ ভারী ছিল। 2 হাতে ক্যারি করে আনাটা বেশ কষ্টের। বুঝতে পারছিলাম না প্রথমে পার্সেলটায় কী আছে, কারণ পার্সেলটা আমি অবভিয়াসলি অর্ডার দিইনি, তাহলে অবশ্যই জানতাম কী আছে। এটা মা অর্ডার দিয়েছে। তো দেখি খুলে পার্সেলটা কী রয়েছে। তো এক হাতে ফোন ধরে প্রত্যেকদিনই আমার এই একই অবস্থা হয়। এক হাতে ফোন ধরি আর এক হাতে মানে কাঁচি হোক, ব্লেড হোক তাই দিয়ে পার্সেলগুলো খোলার ব্যর্থ চেষ্টা করতে থাকি। যতক্ষণ না ফোন নামিয়ে 2 হাতে খুলি ততক্ষণ ঠিক করে না খুলতে পারি না। তবুও চেষ্টা করি আপনাদেরকে আনবক্সিং করার ভিডিওটা দেওয়ার। তো ফাইনালি বক্সটা খুলে এর থেকে জিনিসগুলো বার করছি, আর দেখছি একদম রড জিনিস রয়েছে। তো খোলার পরেই বুঝতে পারলাম এটা হলো কোনো মনে হয় র‍্যাক হবে, কারণ কি অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা র‍্যাক হবে, কিন্তু বুঝতে পারছিলাম না এটা কিসের র‍্যাক। তারপরে মার অর্ডারটা খুললাম যেখানে অর্ডার ছিল, তো এই যে এখানে বুঝতে পারলাম যে কী ধরনের র‍্যাক। তো আমি এবার অ্যাসেম্বল করতে জুটে গেলাম। এই অ্যাসেম্বলগুলো করতে না ভারী মজা লাগে আমার, বেশ দারুণ লাগে, মনে হয় কি সায়েন্সের কোনো প্রজেক্ট করছি। তো ফাইনালি এই যে র‍্যাকটা বানাতে সফল হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ধাপ, এখানে প্রায় 7টা এমন স্টেপ হবে, তো সেইগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটা এই যে রড রয়েছে, রডগুলো খুলে খুলে এখানে পুরো এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। আর ফাইনালি পুরো স্ট্রাকচারটা বেশ 1 ঘন্টা ধরে বানিয়েছি, কারণ কি একটা রড খুলছি আর বাকি দিকে নিচের দিকে খুলে যাচ্ছে বারবার। তো বেশ করতে এটা বেশ খানিকক্ষণ সময় লেগেছে, এটা টাইম কনজিউমিং, কিন্তু করতে বেশ মজা লেগেছে। এটা না একটা মেডিটেটিভ প্রসেস। এই কাজগুলো করতে বেশ ধৈর্যও লাগে, আবার বেশ ভালোও লাগে। এখানে এগুলো ঠিক একটা যেন মেডিটেশনের মতন একটা কাজ করে। তোমার পেশেন্সকে দেখে যে কতক্ষণে তুমি এটা সুষ্ঠুভাবে বানাতে পারবে। নিচের দিকের একটা রড মানে ওপরের দিকের একটা রড লাগাচ্ছি আর নিচের দিক থেকে একটা রড খুলে যাচ্ছে। তো ফাইনালি এটা সেট আপ হয়ে গেছে। এই যে র‍্যাকটা 7 তলা মতন র‍্যাক, আর
আর এই যে এর ফুল কভার, এর ওপরের যে একটা কভার ছিল সেটাকেও লাগানো হয়েছে। আর এই যে এর খাঁচাটা পুরো। তো ফাইনালি শেষ করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।